আমরা এখন এই অঙ্কটা করবো তো নাকি? তাহলে এই সপ্তম শ্রেণীর 4.2 এর 31 নম্বর অঙ্কটা দেখো। এখানে চলক এ কে বিবেচনা করব, তাই কি না? এটা সুন্দর করে লিখি, এই হলো এ। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই ভাজকের প্রথম পদ আর ভাজ্যের প্রথম পদ ভাগ দিতে হয়, তাই না? তাহলে ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ। তাহলে ভাজ্য হলো, ভাজ্যের প্রথম পদ কত? এ স্কোয়ার এক্স। এটারে ভাগ দিমু কি দিয়া? এ দিয়া দিলাম, এই যে এ দিয়া ভাগ দিলাম। তাহলে এ দিয়ে যদি ভাগ দেই তাহলে এই এ আর এ এনু কাটা যায়, একটা এ থাকে না? তাহলে এ আর এক্স কি হলো? এই যে এ এক্স লিখলাম ভাগ ফলে। তাহলে এই এ এক্স দিয়ে এখন এই রাশিটাকে গুণ করতে হবে। তা গুণ করো। তাহলে এ এক্স দিয়ে যদি এ কে গুণ করি কি হয়? এ স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা। এরপরে অ্যালার্মটা বন্ধ করে দাও। ওকে, এখন এরপর কি করতে হবে? এই এ এক্স দিয়ে এটাকে দিলাম, এখন কাকে দিতে হবে? থ্রাইস এক্স। তাহলে এ এক্স দিয়ে যদি থ্রাইস এক্স এক্সকে গুণ করো তাহলে এখানে কি সামনে প্লাস, এখানে প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস। তাহলে কি হবো? থ্রাইস, হ্যাঁ এক্স স্কোয়ার হবে নাকি? থ্রাইস এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার হবো, থ্রাইস এ এক্স স্কোয়ার। এই যে এখানে দেখো থ্রাইস এ এক্স স্কোয়ার আছে, এটা বরাবর লিখতে পারি আমরা, কিন্তু ইচ্ছা করলে একবারে সাজায়ও লিখতে পারি। কথা কি বুঝছো? তাহলে এখানে দিলাম না, এইখানে দিলাম। তাহলে প্লাস কি থ্রাইস থ্রাইস এ এক্স স্কোয়ার। কি কথা কি বুঝতেছ? এ এক্স স্কোয়ার। এরপর বাকি আছে কি? এটারে গুণ। তাহলে এ এক্স দিয়ে এটারে গুণ দিলে কি হয়? এই এ এক্স দিয়ে 4 এর গুণ দিলে কি হয়? 4 এ এক্স। এখানে সামনে কি চিহ্ন? প্লাস। এখানে কি চিহ্ন? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি হয়? 4 এ এক্স। এই যে মাইনাস 4 এ এক্স হয়েছে? হয়েছে? তো তোমরা যেটা কঠিন মনে করো এটাই না সহজ দেখি। এখন দেখো এখানে কি, এই কথা কম, এটা কি হয়ে গেল? মাইনাস। প্লাসটা এটা কি হলো? মাইনাস। এই মাইনাসটা হয়ে যাবে কি? প্লাস। আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। দেখো তো মিলছে না? সদৃশ, এটাও সদৃশ। এই যে প্লাসে মাইনাসে কাটা, এটা প্লাসে মাইনাসে কাটা, এটা ওই যে মাইনাস, এটা কি প্লাস। দেখো তো মিলছে না? আমরা লেখার সময় একটু এই সদৃশ পদগুলো নিচে নিচে সাজায় লিখছি। তাহলে সব কাটা গেলে কি হয়? 0। 0 না? তাহলে ভাগফল কত? এই যে ভাগফল কত হলো? এক্স। ওকে, এই কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ।